নমস্কার, আমি মনোজ। স্বদেশী সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 22শে জুন 2026। আপনারা জানেন, পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির সরকারের প্রথম বাজেট পেশ। আপনারা এতক্ষণে নিশ্চয়ই সবাই খবর পেয়ে গেছেন আমাদের বাজেটে কি হয়েছে। কাল বিলম্ব না করে আমরা বাজেট সম্পর্কে কয়েকটা আলোচনা করব, আপনাদের মতামত নেব। আপনারা আজকে শুভেন্দু বাবুর নেতৃত্বে আজকে বাজেট পেশ হলো। বাজেট পেশ করলেন আমাদের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয়। এবং প্রথমেই বলে রাখি, বাজেটটাকে কিন্তু সারা পশ্চিমবঙ্গ নয়, সারা পৃথিবীর লোক এবং সারা ভারতবর্ষের লোক এই বাজেটটা দেখছিল। বাজেটে যে প্রতিশ্রুতিগুলো ভোটের আগে দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতি কতটা মেটাতে পারবে নতুন সরকার, সেই নিয়ে প্রচুর জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু সমগ্র জল্পনার অবসান ঘটিয়ে আজ বাজেট পেশ হলো। বাজেটে প্রথমেই এই যে কল্পতরু বাজেট, এই কল্পতরু বাজেট ডবল ইঞ্জিন সরকারের বাজেট গরিবদের জন্য শুধু নয়, সর্বস্তরের মানুষের জন্য ভেবেছেন। সেই জন্য স্বদেশী সংবাদের পক্ষ থেকে আমরা এই নতুন সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, যেটা প্রায় 1.5 মাস হলো আমাদের পশ্চিমবঙ্গ শাসন করতে শুরু করেছে, তাদেরকে অভিনন্দন জানাই। মোদ্দা কিছু বুলেট পয়েন্টস বা কিছু উল্লেখযোগ্য যে চেঞ্জেসগুলো হয়েছে, যেটা নিয়ে প্রচুর কথাবার্তা, প্রচুর আন্দোলন, প্রচুর মারামারি, জেল খাটা, সরকারি কর্মচারীদের হেনস্থার শিকার হওয়া, যারা মেন কাজগুলো করেন তাদের জন্য বিরাট সুখবর। 38% মিলবে ডিএ। ঠিকই শুনছেন, 38% ডিএ এখন থেকে মিলবে। এটা কার্যকর হবে অক্টোবর থেকে। আমার মনে হয় সরকারি কর্মচারীরা এবং যারা পেনশনভোগী মানুষ রয়েছেন তারা প্রচণ্ডভাবে আনন্দিত হবেন এই ঘোষণা শুনে। 20-22% ডিএ একবারে বেড়ে যাওয়া মামুলি কথা নয়। ভারতীয় জনতা পার্টি এটা প্রমিস করেছিল ইলেকশনের আগে, কিন্তু তারা অনেকটাই এই প্রমিস রাখতে পেরেছে। আশা করব কিছুদিনের মধ্যে বাকি যে বকেয়া ডিএ যেটা রইল, সেই ডিএটাও খুবই সামান্য একটা ডিএ বাকি থাকবে, সেই ডিএটা চালু হয়ে যাবে। এছাড়া আরও যেটা আলোচনা হয়েছে এবং বাজেটে যেটা বলা হয়েছে, যেটা আরবার বলছি, ভারতীয় জনতা পার্টি তাদের নিজস্ব ইশতেহারপত্রে যে কথাগুলো বলেছিলেন, যেমন 1 লক্ষ শূন্য পদে নিয়োগ হবে এখন থেকে, সেটা, এবং 33% মানে 33% তার মধ্যে মহিলা সংরক্ষণ থাকবে। 1 লক্ষ নিয়োগ 1 বছরের মধ্যে, তাতে 33% মহিলাদের স্থান পাওয়া একটা বিরাট ব্যাপার। পুলিশ, আপনারা জানেন মমতা ব্যানার্জি সরকার পুলিশটাকে মোটামুটি তুলেই দিয়েছিল। যারা টিএমসি ক্যাডার ছিলেন তাদের হাতে, তারাই রাজ্যটাকে চালাতো, সব কিছু তারাই করতো। সেই পুলিশকে পুরো তাদের খোল নালচে পাল্টে দিয়ে ভারতীয় জনতা পার্টি এবার 20,000 পুলিশ নিয়োগ করবে এবং 30,000 শিক্ষক নিয়োগ হবে। এটাও একটা যুগান্তকারী সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকে স্বাগত না জানিয়ে বাঙালি পারবে না। তাছাড়াও যেসব ভাতাদের কথাগুলো বলা হয়েছিল, যেমন বিধবা ভাতা, বয়স্কদের ভাতা, বিশেষভাবে সক্ষমদের ভাতা, এগুলো 500 টাকা করে বাড়ানো হয়েছে। যারা বিধবা, যারা বয়স্ক এবং যারা বিশেষভাবে সক্ষম, তাদের সত্যিই টাকাটা বাড়ানোর দরকার ছিল এবং ডবল ইঞ্জিন সরকার সেই দিকে মাথায় রেখে এটা কিন্তু বাড়িয়েছে। সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশের পারিশ্রমিকও 2000 টাকা করে বাড়ানো হয়েছে। এটাও কিন্তু বিরাট ঘটনা যে আমরা জানি সিভিক ভলেন্টিয়ার বা আপনারা যাকে বলেন গ্রিন পুলিশ, তারা কিন্তু প্রচুর কাজ করেন। অ্যাটলিস্ট ট্রাফিক সামলানো এখন থেকে, তো আগে তো সব কিছুই করতেন,
যত নোংরা কাজে এদের ব্যবহার করানো হতো, কিন্তু এখন ভারতীয় জনতা পার্টির সরকার, শুভেন্দু অধিকারীর সরকার এদের ট্রাফিকের কন্ট্রোল করার জন্য রেখেছে। তো তাদের কিন্তু স্যালারি 2000 টাকা বাড়লো, সেটাও একটা বিরাট ব্যাপার। অন্নপূর্ণা ভাণ্ডার যেটা আমরা বলেছিলাম, যেটা ভারতীয় জনতা পার্টি প্রতিশ্রুতিও দিয়েছিল, সেই অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু চালু হয়ে গেছে। প্রায় 26,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এই বছরে। বিধায়ক তহবিল অর্থ 70 লক্ষ থেকে বেড়ে 1 কোটি টাকা করা হয়েছে। তার মানে বিধায়করাও এবারে তাদের নিজ নিজ এলাকায় সুন্দরভাবে উন্নয়নে সামিল হতে পারবে। দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, পুরুলিয়া, মালদা বিমানবন্দর হবে। যুগান্তকারী ঘটনা, কোনো গভর্নমেন্ট এর আগে এইভাবে এগিয়ে আসেনি। এই সব পিছিয়ে পড়া, কিন্তু শিল্পাঞ্চল যেখানে সবথেকে বেশি দরকার, মানুষজন যাবে, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যাবে, সেখানে পৌঁছতে হবে তাড়াতাড়ি। সেইখানে দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, পুরুলিয়া, মালদা বিমানবন্দর হতে চলেছে। তাছাড়া 1200 কোটি টাকা ব্যয়ে ভাগীরথী সেতু তৈরি হবে। ভাগীরথী সেতুটার খুবই দরকার ছিল। এতদিন ধরে গভর্নমেন্ট শুধু প্রমিসই করে গেছিল, কিন্তু কেউ কোনো কিছু করেনি। ময়ূরেশ্বর নদীর ওপরে 4 লেনের সেতু তৈরি হবে, মানে কলকাতা এখন থেকে অনেক ফাস্ট হবে। উত্তরবঙ্গে আইটি হাব তৈরি হওয়ার কথা ঘোষণা করেছেন। তাহলে আমরা বাজেট নিয়ে এই কথাগুলোই বললাম যে এই জনমুখী সরকার যে বাজেট পেশ করেছেন, আমার মনে হয় না কারোর কোনো অসুবিধা থাকবে। যদি তাতেও আপনাদের কোনো কমেন্ট করার থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করুন, আমাদের সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলটাকে বাড়তে সুযোগ দিন। কারণটা হচ্ছে পশ্চিমবঙ্গকে আমরা ভালোবাসি, ভারতবর্ষকে আমরা ভালোবাসি। আর যা বলবো সামনে বলবো, পেছনে নয়। যা করব সামনে করব, পেছনে নয়। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম।